কদম মোবারক দুনিয়ার জমিনের মধ্যে রেখে রব্বি হাবিলি উম্মতি বলে কেঁদেছে। এখন যিনি রওজা শরীফ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। 63 বছর জাহিরি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে ছিল। মা ফাতেমার জন্য নবী কাঁদে নাই, ইমাম হাসান হুসাইনের জন্য নবী কাঁদে নাই, শেরে খোদা বেলায়েতের সম্রাট আলীর জন্য নবী কাঁদে নাই। 63 বছর জাহিরি বাবু নবী রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। যেই নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যে রব্বে কারীম কুল কায়নাতের মালিক আমাদেরকে ওই নবী পাকের উম্মত হিসাবে কবুল করেছেন, সেজন্য প্রত্যেকে জবান খুলে উচ্চ কণ্ঠে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের 30 নম্বর পারায় আল্লাহ রব্বুল কারীম ছোট্ট একটি সূরা আমার রাসূলকে দান করেছেন। সেই সূরাখানে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনাকে অতি উত্তম মর্যাদা দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ার নবীজি, আমি আল্লাহ পাক আপনাকে যে মর্যাদা দান করেছি, যে সম্মান, যে মর্যাদা দান করেছি, আমি আল্লাহ পাক কোন নবী রাসূলকে এত সম্মান আর এত মর্যাদা দান করি নাই। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরাম, নবী আর রাসূলগণের খেদমত যদি একত্রিত করা হয়, আমার নবী পাকের সামান্যতম হায়াতের মধ্যে যতটুকু ইসলামের খেদমত করেছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার নবী পাক তার চাইতে কোটি গুণ ইসলামের বেশি খেদমত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুবাদে আমার আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীম ফুরকানুল হামিদ এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটি আমার আল্লাহ, আপনার আল্লাহ লৌহে মাহফুজ থেকে আমাদের নবীর উপর নাযিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি একটু কোরআনের মর্যাদা সম্পর্কে বলুন না। আমার মদিনা রাসূল বলেন, এই কোরআনকে যখন আমার আল্লাহ পাহাড় উপর নাজিল করতে চেয়েছেন, পাহাড় থরথর করে কাঁপতে শুরু করেছেন। আল্লাহ রব্বুল কারীম এই কোরআনকে যেখানের মধ্যে নাজিল করতে শুরু করেছেন, কেউ এই কোরআনের ভার সহ্য করতে পারে না, এই কোরআনের ভার কেউ নিতে চায় না। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, এই কোরআনের ভার যিনি নিতে পারবেন, তিনি হচ্ছেন আমার হাবিব, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো মায়ার নবীজি, আমি আপনাকে কোরআন শরীফের মধ্যে এমন কিছু সূরা, এমন কিছু আয়াত কারিমা দান করেছি, যা আদম নবীকে আমি আল্লাহ পাক দান করি নাই, যা মুসা নবীকে আমি আল্লাহ পাক দান করি নাই, যা সুলাইমান নবীকে আমি আল্লাহ পাক দান করি নাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত অনেক অসংখ্য আম্বিয়া কেরাম, নবী রাসূল ধরার জমিনের মধ্যে এসেছেন, আগমন করেছেন। আমি আল্লাহ পাক কাউকে এমন মর্যাদা সম্পন্ন আয়াতে কারিমা দান করি নাই, যা আমি আল্লাহ আপনি রাসূলকে দান করেছি। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব ও আমার বন্ধু,
নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, আর আপনি রাসূল সেখান থেকে বন্টন করবেন। আপনি রাসূল আপনার যে উম্মতকে একবার হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করাইবেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, বন্ধুরা, সূরাতুল কাউসারের তাফসীর করতে যাইও। সূরাতুল কাউসারের দুটো তাফসীর রয়েছে। প্রথম নম্বর তাফসীর হলো, কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম, একটি নদীর নাম। এই কাউসার একটি জান্নাতের নহর, একটি নদীর নাম। হাদিস শরীফের ভাষায় আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, নাহরুন ফিল জান্নাতি হাউদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরিদু আলাইহি উম্মাতাহু ইয়াওমাল কিয়ামা। আমার মদিনা রাসূল বলেন, পৃথিবীর আমার উম্মতগণ যখন হাসরের ময়দান অতিক্রম করে, পিপাসার্ত হয়ে আমার হাউজে কাউসারের পার দিয়ে হেঁটে যাবে, গমন করবে। আর তাদের পানির পিপাসায় যখন চিৎকার করে রব্বি কারীম, আর পানির পিপাসা সহ্য করতে পারি না গো আল্লাহ, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত যখন চলে আসবে, মানুষের ঠোঁটগুলা শুকিয়ে যাবে পানি পান করার জন্য। ঠিক ওই মুহূর্তে মদিনা রাসূল বলেন, যখন আমার হাউজে কাউসারের পাশ দিয়ে আমার আল্লাহ পাকের কোনো বান্দা, আমি নবী পাকের কোনো উম্মত হেঁটে যাবে, তখন আমি মদিনা রাসূল তাদেরকে ধরব, আমার হাউজ থেকে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেব। আমার যে উম্মত একবার আমি রাসূলের হাত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত তাদের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আমি রাসূলকে এমন একটি মর্যাদা, এমন একটি নহর দান করেছেন যা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কাউকে দান করে নাই। আমার আল্লাহ পাক বলেন, হাবিব ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসে একটি নহর দান করব, একটি নদী দান করব। ওই নদী থেকে যদি আপনার কোনো উম্মত একবার পানি পান করে, কিয়ামত পর্যন্ত আর তাদের কোনোদিন পানির পিপাসা লাগবে না। সেই নহরটির নাম হাদিসের ভাষায় তাফসীরকারকরা বলেছেন নাহরুন ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে যে জান্নাতি নহর রয়েছে সেটা কোরআনের ভাষায় হলো কাউসার, আর হাদিসের ভাষায় হলো নদী, হাদিসের ভাষায় হলো নাহরুন। এই নাহরুন আমার নবী পাক তাদেরকে পান করাইবেন যারা এই দুনিয়া জমিনের মধ্যে আসার পর গীবত করে না, সকলকুরি করে না, ডাকাতি করে না, চিন্তাই করে না, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক নষ্ট করে না, মা বাবার মনের মধ্যে কষ্ট দেয় না, মুরব্বীদেরকে সম্মান করেছেন, 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করেছেন, সত্য কথা বলেছেন, সৎ পথে চলেছেন, সৎ কামাই অর্জন করেছেন, হালালভাবে রুজি রোজগার করেছেন, হালালভাবে সন্তান, স্ত্রী, মা বাবাকে পরিচালনা করেছেন, এমনভাবে যারা আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে, প্রিয় নবীজির মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আমলের মাধ্যমে জীবনটা বাস্তবায়ন করে, অন্ধকার কবর এসে আসবে, ওই দিন তাদের পানির পিপাসা যখন লাগবে, তখন আমি মদিনা রাসূল আমার হাউস থেকে পেয়ালা দ্বারা আমি তাদেরকে পানি পান করাইব। পিপাসার্ত মন নিয়ে পানি পান করতে দেরি হবে, আমার আল্লাহ পাক তাদের কলিজাকে এমনভাবে ঠান্ডা করে দিবেন, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আপনার কোটি 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 উম্মত থাকবে,
আর সবাই তো পানির জন্য চিৎকার করবে, সবার যখন একই সময়ে পানির পিপাসা লেগে যাবে, আপনি তখন মদিনার রাসূল কিভাবে গো আপনার সকল উম্মতকে আপনি পানি পান করাইবেন? আমার মদিনার রাসূল বলেন, আমি পেয়ালা দ্বারা তাদের মুখের মধ্যে পানি তুলে দিব। সাহাবায়ে কেরাম আমার বারস করলেন, লক্ষ কোটি উম্মত থাকবে, আপনি এত লক্ষ পেয়ালা কোথায় দিয়ে পাবেন? আমার মদিনার রাসূল বলেন, সাহাবী, ও আমার সাহাবী, আকাশের মধ্যে যত অসংখ্য অগণিত তারকা রয়েছে, সেই তারকা সম পরিমাণ পেয়ালা আমার আল্লাহ পাক আমি রাসূলের হাত মুবারকের মধ্যে দান করবে। আর আমি ওই তারকা সম পরিমাণ পেয়ালা দ্বারা আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে যে কাউসার পান করাইব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। আকাশের মধ্যে তারকা কম না বেশি? জোরে বলুন না, কম না বেশি? নবী পাক বলেন, পিপাসার্ত হয়ে যখন হাউদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরিদু আলাইহি উম্মাতাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামত দিবসে এই আমার হাউজে কাউসারের কিনারা পাশ দিয়ে হেঁটে যাবে, মানুষের কলিজা পানির পিপাসা ফেটে যাবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, ঠোঁটগুলা শুকিয়ে যাবে, চক্ষুটা বের হয়ে যাবে, কলিজা ফেটে যাবে পানির জন্য। আর তারা ফরিয়াদ করবে, রব্বে কারীম, আপনি আমাদেরকে পানি পান করান, পানি পান করান, পানি পান করান। রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভয় করে, আমি রাসূলের মুহাব্বত কলিজার মধ্যে ধারণ করে নামাজকে হেফাজত করবে, নিজের চরিত্রকে হেফাজত করবে, আমার দাড়িটাকে হেফাজত করে অন্ধকার কবরদেশে আসবে, আমি মদিনার রাসূল ওই কঠিন মুসিবতের সময় আমার হাউস থেকে তাদেরকে হাউজে কাউসার পান করতে দেব। আর যারা একবার পান করবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনার তো একজন উম্মত পানির পিপাসার্ত হবে না, আপনার তো কোটি 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 উম্মত পানির পিপাসার্ত হবে। আপনি মদিনার রাসূল কিভাবে একই টাইমে আপনার কোটি কোটি উম্মতের মুখের মধ্যে আপনি হাউজে কাউসারের পানি তুলে দিবেন? আমার মদিনার রাসূল বলেন, আদাদুল কাওয়াকিব, আকাশের মধ্যে যত অসংখ্য তারকা আছে, সেই তারকা সমপরিমাণ পেয়ালা আমার আল্লাহ পাক আমি রাসূলকে দান করবেন। আর সেই পেয়ালা দিয়ে আমি আমার উম্মতের মুখের মধ্যে হাউজে কাউসারের পানি তুলে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? হাউজে কাউসার পান করতে হলে নামাজের দরকার আছে না? জোরে বলুন না, নামাজের দরকার আছে না? নামাজ ব্যক্তিকে হাউজে কাউসার আল্লাহ পাক আমার রাসূলের মাধ্যমে পান করাইবেন। আদম নবীকে সেই পাওয়ার দেয় নাই, ঈসা নবীকে সেই পাওয়ার দেয় নাই, মুসা নবীকে সেই ক্ষমতা দান করে নাই। উম্মতের কলিজা ঠান্ডা করার জন্য আমার আল্লাহ পাক আমার রাসূলকে সেই পাওয়ার, সেই ক্ষমতা দিয়েছেন। আপনার উম্মত আপনার রাসূলকে ভালোবেসে অন্ধকার কবর দেশে যখন আসবে, পিপাসার্ত হয় যখন কাতর হয়ে যাবে, কষ্টে যখন কাতরাইবে, ঠিক ওই মুহূর্তে আপনি হাউস থেকে আপনার উম্মতকে পানি পান করাইবেন। পানি পান করাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের কলিজা ঠান্ডা করতে দেরি করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? রাসূল তো আমাদেরকে নামাজের তাকিদ দিয়েছে, রাসূল আমাদেরকে হক পথে সৎ পথে চলার জন্য তাকিদ দিয়েছে। অথচ আজকে আমাদের ঈমান, আজকে আমাদের তাকদীর, আজকে আমাদের আমল সব কিছু বিকৃত হয়েছে। 10 টাকার জন্য, 20 টাকার জন্য মানুষের মনসত্ব মানুষ বিক্রি করে দেয়। 5,000 10,000 টাকা খাইয়া ডান দিকে দরবার, বাম দিকে নিয়ে যায়, এমন দরবারি সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এটা আপনি কেন করবেন? দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী, আপনাকে একটা জায়গায় চিরস্থায়ী থাকতে হবে। সাথীবিহীন, বাতিবিহীন, আলোবিহীন, মাবিহীন, বাবাবিহীন, সন্তানবিহীন, বন্ধুবিহীন, বান্ধববিহীন, বাড়িবিহীন, জমিবিহীন, টাকাবিহীন, আত্মসম্মান মর্যাদা কিছুই আপনার থাকবে না। এমন একটা জায়গার মধ্যে আপনি
আপনি থাকতে হবে, যেই জায়গাটা হলো পরকালীন জিন্দেগির প্রথম ধাপ কবর, কবর থেকে হাসর, হাসর থেকে ফুলসিরাত নতুন করে মিজান, মিজান থেকে অতিক্রম করে আপনি ডান হাতে আমলনামা পেয়ে যদি জান্নাতে যান, কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের মধ্যে থাকতে পারবেন। ক্ষণিক সময় যদি আপনার চরিত্রটাকে হেফাজত করে রসুল পাকের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাকের আদর্শ গলার মধ্যে মালা বানাইয়া যদি আমলের মাধ্যমে জীবনটা আপনি পরিচালনা করতে পারেন, যেই দিবসের শুরু আছে শেষ নাই, ওই দিবস পর্যন্ত আপনাকে জান্নাতে থাকার ওয়ার্ডার গ্যারান্টি দিবেন কে? জোরে বলুন না, দিবেন কে? আর আপনি যদি টাকা খাইয়া আপনার মনুষ্যত্বকে আপনি বিক্রি করে দেন, আপনার বিভাগকে যদি আপনি ড্যামেজ করে দেন, আপনার ইমানকে যদি আপনি বিক্রি করে দেন, হাজারো বছর যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাকেন, লক্ষ কোটি বছর যেই জায়গার মধ্যে থাকতে হবে, ওই জায়গা আপনি জান্নাতের কোনো লেশ ছোঁয়া গ্রান্টি কিছুই পাবেন না, জাহান্নামের মধ্যে আপনাকে থাকতে হবে। রসুল বলেছেন, বুদ্ধিমান তারা যারা ক্ষণস্থায়ী জীবনের চিন্তা না করে পরকালীন জিন্দেগির জন্য সঞ্চয় করে, তারা কিছু আমল করে। যদি আমল আপনি ইমান আকীদা ঠিক রেখে আমল করার অন্ধকার কবদেশে আসতে পারেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, রসুল বলেন সেই অল্প আমলটাই আমি মদিনা রসুল তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য সার্টিফিকেট বানিয়ে দেব। জোরে বলুন সুবহান। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম সূরাতুল কাউসারের তাফসীর সম্পর্কে। প্রথম নম্বর তাফসীর হলো সূরাতুল কাউসার হলো জান্নাতের একটি নহর, একটি নদীর নাম। যারা নামাজি হবেন তাদেরকে আমার আল্লাহ পাক হাউজে কাউসার পান করাইবেন। যারা মা বাবার খেদমত করেন তাদেরকে হাউজে কাউসার পান করাইবেন। যারা সৎ পথে চলবেন, হালাল ভাবে রুজি রোজগার করবেন, হালাল পথে ব্যয় করবেন, তাদেরকে হাউজে কাউসার পান করাইবেন। দ্বিতীয় নম্বর তাফসীর, তাফসীরে কাসিরের মধ্যে ইবনে কাসির চতুর্থ খণ্ডে হাদিস খানা বর্ণনা করেছেন, লিমা বাকিতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে বসা আছেন। কোন মসজিদে নববী শরীফ? আল্লাহ নবী মসজিদে মিম্বর থেকে নুরানি জবান মোবারক দ্বারা জানিয়ে দিয়েছেন, মসজিদে নববী শরীফের মর্যাদা এমন বেশি আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আমার কোন উম্মত যদি আমি রাসূলের মহব্বত, আল্লাহর ভয় কলিজার মধ্যে ধারণ করে মসজিদে নববী শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে গো, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবী পাক বসা, সাহাবায়ে কেরাম এইভাবে বসা, হঠাৎ করে আমার মদিনা রাসূল আসমানের দিকে তাকাইলেন, আরশ আজিমের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামের সামনে একখানা মুস্কি হাসি দিলেন। আর সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতে পাইলাম মদিনা রাসূল যেই মাত্র তার নূরানি ঠোঁট মোবারক গুলা ফাঁক করে একখানা মুস্কি হাসি দিয়েছেন, আমরা দেখতে পাইলাম রাসূলে পাকের দাঁত মোবারক থেকে একটা নূরের তাজাল্লি বের হলো, সেই তাজাল্লিটা যেন আসমান পর্যন্ত আলোকিত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই। সাহাবায়ে কেরাম বলেন, রসুল পাক যখন মসজিদে নববী শরীফের মধ্যে বসা আমাদের সামনে, আর আমরা দেখলাম রসুল হঠাৎ করে আকাশের দিকে তাকাইলেন, আর নুরানি ছোট মোবারকগুলা ফাঁক করে যেই মাত্র একখানা মুস্কি হাসি দিলেন, আমরা সাহাবায়ে কেরাম বলেন নাজারা ইয়ানজুরু, আমরা দেখতে পাইলাম রসুলের পাকের ঠোঁট মোবারক যখন ফাঁক করে একখানা মুস্কি হাসি দিলেন, দাঁত মোবারক থেকে এমন একটা নূরের ঝলক বের হলো, সেই নূরের আলোতে আমাদের কাছে মনে হচ্ছে পুরো আসমানটা যেন আলোকিত হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে দেখে, আমার রাসূলের পিছনে ইক্তেদা করে, আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে সাহাবী হওয়ার পরে তারা বলতেছেন, নবী পাকের ঠোঁট মোবারক থেকে নূরের তাজাল্লি বের হয়েছে, নবী পাকের দাঁত মোবারক থেকে নূরের তাজাল্লি বের হয়েছে। আর আজকে যারা মিম্বরের মধ্যে বসে, মসজিদের মধ্যে বসে, মাঝে ময়দানের বসে বসে আমার রাসূলের পাকের নূর মোবারককে অস্বীকার করে, তারা হাজারে ইবাদত করতে পারবে, কিয়ামতের ময়দানে কোনোদিন আমার রাসূলের শাফায়াতের ভাগীদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
যারা পক্ষান্তরে আমার রাসূলকে ভালোবাসবে, আমার রাসূলের নূর মুবারককে স্বীকার করবে, আমার রাসূলের মুজিজাগুলোকে মানবে, আমার রাসূলের আরশ চুম্বি মুজিজাকে আমার আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন এটাকে মহব্বত করে তাজিম করবে। আই কাইমান সামান্যতম ইবাদত যদি করতে পারে, সেই ইবাদত থেকে আমার মদিনার রাসূল বলেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে হাউজে কাউসারের পানি পান করে